এই যে আমার হলো কাচকি মাছ, এগুলো কাচকি মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে এগুলোকে ভালো করে ভাজবো। আর আমি যে করে চচ্চড়িটা করি সেই চচ্চড়ি সব রেডি করে নিয়েছি। পেঁয়াজের ভাগটা আমি একটু বেশি দিই, আর পেঁয়াজটা তো নরম হলে অল্প হয়ে যায়, এই জন্য আমি দুটো আলু খালি দিয়েছি, তার ডাবল কিন্তু পেঁয়াজটা দিয়েছি, লঙ্কা টমেটো। এই আমি চচ্চড়ি করবো এখন কাচকি মাছের। তো মাছগুলো আমি প্রথমে ভেজে নেব। মাছটা আমি এইদিকে ভেজে নিচ্ছি, এই কতগুলো ভাজা হয়ে গেছে। এখানে একটু জিরে ফোড়ন দেবো। এর পাশে পেঁয়াজটা ভাজতে অনেকটা টাইম লাগবে, তো তার জন্য আমি এইদিকে পেঁয়াজটাকে ভেজে নেব আর মাছটা ওইদিকে ভাজা হোক। আলুটা পরে দেবো, পেঁয়াজটা ভালো করে ভাজা হবে, তারপর আলু দেবো। এটা ভাজতে অনেকটা টাইম লেগে যাবে, সেজন্য আমি এটাকে আগে একটু নরম করে তারপর আমি আলু দেবো। এটা দিকে ভাজা হবে, এখানে মাছটা ভাজা হচ্ছে। আর এই মাছটা এত সুন্দর মানে মুচমুচে হয় মাছটা, ডাল দিয়ে খেতেও কিন্তু এই মাছটা ভীষণ ভালো লাগে। মাছগুলো ভাজা হোক। পেঁয়াজগুলো কিন্তু মানে ভাজা হয়ে গেছে, একদম অনেকটা নরম হয়ে এসছে। এখন আমি আলু দিয়ে দেবো। আলু দিয়ে কিন্তু আরেকটু ভাজতে হবে পেঁয়াজটাকে, সেজন্য আমি আলুটা দিয়ে দেবো। তার সঙ্গে আলু আর পেঁয়াজ একসঙ্গে ভাজা হয়ে যাবে। আলুটা একটু বাড়ানোর জন্য দিলাম, 1 কিলোতে পেঁয়াজেরই চচ্চড়ি হয়। এখন পেঁয়াজটা আরও ভাজা হবে, তার সঙ্গে আলুটাও ভাজা হয়ে যাবে। একটু টমেটো দিয়ে দিয়েছিলাম আমি। একদম আলু আর পেঁয়াজটা কিন্তু সুন্দর নরম হয়ে গেছে। এখানে আমি কোনো মশলা কিন্তু কোনো কিছুই দেবো না। তো হলুদ দিয়ে দিলাম, লবণটা তো আগে দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে। একটু হলুদ দিয়ে শুধু এটা ভাজা ভাজা ভালো হবে, ভাজার উপরে সব একদম পুড়ে গেলেও হবে না। এটা ভালো করে আর একটু ভাজা হবে। আমি হলুদ দিয়ে দিয়েছি। চচ্চড়িটা কিন্তু একদম সুন্দর হয়ে কিন্তু ভাজাটা হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দেব, যে মাছগুলো আর এখানে আমি কিন্তু মাছ ভাজার কড়াইটার মধ্যে আমি জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। যেহেতু এটা ভাজা হয়ে গেছে, তরকারিটা তো হয়েই গেল প্রায়, ওই জন্য ফুটনো গরম জলটাই দিয়েছি। একদম তেল ছেড়ে যাবে, নিচ দিয়ে একদম শুকিয়ে যাবে, তারপর কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। বেশি জল দেওয়ারও দরকার নেই, এটা হয়েই গেছে প্রায়। জল দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে দেব। পেঁয়াজ আলু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর মাছ তো ভালো করে ভাজা আছে। জল শুকিয়ে রাখুন, সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন কিন্তু চচ্চড়িটা আমার হয়ে গেছে। এই চচ্চড়িটা কিন্তু ডালের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এমনিও খাওয়া যায়। এখন একটু লাস্ট ধনেপাতা ছড়িয়ে এখন নামিয়ে দেবো। ওটা কেমনভাবে করতে হবে, একদম নিচে হালকা হালকা লেগে যায়, দিয়ে তেলটাও ছেড়ে দেবে, তারপর কিন্তু এটা নামাতে হবে। এটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। এটা আমি একটু পরেই নামিয়ে দেবো আর একটু।
কাচকি মাছের চচ্চড়িটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো করে। একদম পেঁয়াজ আর ইসের চচ্চড়িটা কিন্তু এভাবেই আমরা করি। তো তোমরা কে কেমন করে করো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে, আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে আর ফলো করে রাখবে। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমি এখানেই আমার ভিডিও শেষ করছি। অন্যদিন আমি আবার আসবো অন্য ভিডিও নিয়ে। নমস্কার।